আজ দেখাচ্ছি একদম পারফেক্ট মুচমুচে ফুলকো বেগুনি বানানোর সিক্রেট রেসিপি। রেসিপিতে আছে ব্যাটারের সঠিক অনুপাত, তেলের তাপমাত্রা টিপস আর বেশ সময় ধরে মুচমুচে ও ফুলকো রাখার টিপস। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আর ভুল হওয়ার কোনোই সুযোগ নেই। তো চলুন শুরু করা যাক মূল রেসিপিটা। বেগুনি বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে বেগুন। আর বেগুনটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আর এখন এটার বোটাটা ছেটে ফেলে দিলাম, পিছনের অংশটাও ফেলে দিচ্ছি। সমান করে কেটে নিতে হবে। বেগুনগুলো আমি একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এই যে প্রথম আবরণটা এটা ফেলে দেব, এর পরের অংশগুলো একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আমি বেগুনির জন্য বেগুনটা নরমালি দা দিয়ে কাটি, তবে আপনাদের দেখানোর সুবিধার জন্য এখানে আমি ছুরির ব্যবহার করেছি। তবে আমি দা দিয়ে কাটতে পছন্দ করি বেগুনের বেগুনটা। তো এখন ছুরি দিয়ে কেটে দেখালাম। ঠিক এরকম করে আমি বেগুনগুলো কেটে নিচ্ছি পাতলা পাতলা করে। বেগুনগুলো কাটার পর আমি নরমাল টেম্পারেচারে থাকা লবণ পানিতে ভিজিয়ে নিয়েছি। এই পানির মধ্যে আমি ১ চা চামচ লবণ ব্যবহার করেছি। এতে করে যে বেগুনটা কাটার পর কালো হয়ে যায়, সে কালো আর হবে না। তো এগুলো ভিজতে দিয়েছি আর এখানে বেসনটা রেডি করছি। এখানে ১ কাপ বেসন নিয়েছি মিক্সিং বলে। আর সেই সাথে চালের গুঁড়া দিয়েছি 1/4 কাপ। আর এখানে কিছু মসলা যাবে। 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ জিরার গুঁড়া, 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ বেকিং সোডা আর সেই সাথে স্বাদ মতো লবণ দিয়েছি। সব মশলাগুলো একসাথে দিয়ে দিলাম। এখন এগুলো একটা ভালো করে মিক্স দিয়ে নিতে হবে। এটাই হচ্ছে মূলত বেসন প্রিমিক্স। এটা আপনারা চাইলে স্টোর করে রাখতে পারেন। আমি ১ কাপের মাপে দেখিয়েছি, আপনারা চাইলে ১ কেজিও এই পরিমাপে করে নিতে পারবেন। আর বাসায় যদি আদা এবং রসুনের পাউডার থাকে সেটাও দিয়ে নেবেন, নয়তোবা ব্যবহারের পূর্বে এরকম দিয়ে নেবেন। এখানে আমি আধা চা চামচ করে আদা এবং রসুন বাটা ব্যবহার করেছি। এখন সব উপকরণগুলো আমি আরেকটু মিশিয়ে পানি দিয়ে একটা পাতলা খামি রেডি করছি। অল্প অল্প করে পানি দেব আর অল্প অল্প করে মিশিয়ে নেব। আমার এই বেসনের গোলাটা রেডি করতে মোট ১৫ থেকে ২০ মিনিট সময় লেগেছে। বেসনের গোলাটা তৈরি করার সময় একটু সময় নিয়ে করতে হবে। অনেক বেশি তাড়াহুড়ো করা যাবে না। এটা আস্তে আস্তে পানি দিয়ে আস্তে আস্তে গোলাতে হবে। আর একটু ভালো করে এরকম ফেটাতে হবে। তাড়াহুড়ো করলে দেখা যায় অনেক সময় পানি বেশি হয়ে যায়। আর পানি বেশি হয়ে গেলে দেখা যায় যে বেগুনের মধ্যে এটা থাকতে চায় না, ব্যাটারটা লেগে থাকে না। ব্যাটারটা পাতলা হয়ে যায়। তখন কিন্তু বেগুনিটা পারফেক্ট হয় না, ফুলকো হয় না। বেসনের গোলাটা কিন্তু আমি হাত দিয়েও কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি। আর এখন আমি আঙুল দিয়ে আপনাদের একটা আঙুল ডিপ করে এর ঘনত্বটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই যে দেখেন, এটা ডিপ করার পর অতিরিক্ত যে ব্যাটার গুলো এগুলো নিচে পড়ে যাচ্ছে। এটা আঙুলটা ঝাঁকানোর পর নিচে পড়ে গেছে আর বাকিটা কিন্তু কোট হয়ে আছে আঙুলটা। আর আমি আপনাদের দাগ কেটেও দেখাচ্ছি। হাতের মাধ্যমে আপনারা হয়তোবা বুঝতে পারবেন না, তাই চামচ দিয়ে দেখাচ্ছি। যে দেখেন, চামচটার মানে অতিরিক্ত অংশগুলো পড়ে যাচ্ছে ঝরে, আর বাকিটা কিন্তু কোট হয়ে আছে। ঠিক এরকম করেই বেসনের গোলাটা রেডি করতে হবে, তাহলেই বেগুনিগুলো একদম পারফেক্ট ভাবে ফুলকো হবে আর ক্রিস্পি হবে। আর আমার এই রেসিপিতে যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে একদম ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত, মানে ইফতার যখন করবেন তখন পর্যন্ত কিন্তু বেগুনিগুলো একদম সেরকমই ফুলকো থাকবে, একদমই নেতিয়ে যাবে না। আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি ইনশাল্লাহ। এখানে বেগুনগুলো আমি পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন আমি একটা টিস্যু নিয়েছি। এখানে কিচেন টাওয়াল ব্যবহার করতে পারবেন। তো কিচেন টাওয়ালের সাহায্যেও চাইলে এগুলো মুছে নিতে পারবেন পরিষ্কার কিচেন টাওয়াল দিয়ে। আমি টিস্যুর মাধ্যমে এর অতিরিক্ত যে পানিগুলো আছে সেগুলো মুছে নিচ্ছি। বেগুনের গায়ে কিন্তু পানি থাকা যাবে না। বেগুনের গায়ে পানি থাকলে বেসনের কোটিংটা বেগুনের গায়ে কোনোভাবেই লাগতে চায় না। তখন কিন্তু ভাজার পর বেগুন দেখা যায়, অনেক সময় দেখতে পাবেন। তো এটাই একটা কারণ। তো বেগুনটা আমি আরেকটু টেস্টি করার জন্য এখানে বেগুনের উপর একটু লবণ ছিটিয়ে দিচ্ছি আর মরিচ ছিটিয়ে দিচ্ছি। ২ পাশেই করতে হবে কাজটা। আর লবণ আর মরিচ দেওয়ার পর এটা কিন্তু আর অপেক্ষা করা যাবে না। এটার সাথে সাথে এগুলো লাগিয়ে ভেজে নিতে হবে। তাই ভাজার ঠিক আগ মুহূর্তে আপনারা এই লবণ আর মরিচটা দিয়ে নেবেন। এতে করে বেগুনটাও খেতে ভালো লাগবে আর এগুলো একদম নরম হয়ে যাবে বেগুনগুলো। তবে আস্ত থাকবে। এখন আমি একটা বেগুন
বেসনের গোলার মধ্যে চুবিয়ে অতিরিক্ত বেসনগুলো ঝেড়ে নিচ্ছি। ঠিক এভাবে করেই ঝেড়ে নিতে হবে। চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে দিয়েছি মিডিয়াম হিটে। চুলার জালটা মিডিয়াম হিটে রেখে আমি একটা কাঠি দিয়ে চেক করছি। কাঠিটার মধ্যে কিন্তু বুদবুদ উঠছে। এ পর্যায়ে কিন্তু আমি একটা বেগুনি দিয়ে দিয়েছি। আর দিয়ে উপর থেকে হালকা, হালকা করে তেল দিয়ে দিতে হবে। এভাবে করে তেল দিয়ে দেওয়ার কারণে উপরে বেগুনটা কিন্তু একটু বেশি ফুলকো হয়। এটাই হচ্ছে আরেকটা টিপস। তো এটা এক পাশ হয়ে এলে আরেকটা পাশ উল্টে দিতে হবে। আর এটা সময় নিয়ে ভাজতে হবে। সময় নিয়ে না ভাজলে এটা ভাজার পর নেতিয়ে যাবে। এরকম ফুলকো আর থাকবে না। আমি আরেকটা দিয়ে দিয়েছি। আরেকটা দিয়েও ঠিক একইভাবে আমি উপরে তেল দিয়ে দিচ্ছি। আর তেল দিয়ে আস্তে, আস্তে করে এটা ফুলিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন, কোন প্রকার কালার ছাড়াও কিন্তু পারফেক্ট একটা কালার চলে এসেছে বেগুনের মধ্যে। মাশাআল্লাহ বেগুনিগুলো কতটা পারফেক্ট আর লোভনীয় হয়েছে। এখনই খেয়ে ফেলতে মনে চাইছে, তাই না? ঠিক এরকমটাই হবে আপনার বেগুনিটাও। আর যদি শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো টিপস মেনে যদি আপনারা বাসায় বেগুনি তৈরি করেন, তাহলে আপনাদের বেগুনিগুলো ঠিক এরকমটাই পারফেক্ট হবে ইনশাআল্লাহ। তো ভিডিওর এ পর্যন্ত যারা চলে এসেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এখনই একটা লাইক দিয়ে দিন যদি ভিডিওটা ভালো লাগে। এতদূর পর্যন্ত এসেছেন তার মানে একটু হলেও ভালো লেগেছে। একদমই কিপটামি না করে একটা লাইক দিয়ে দিন। আর এরকম সহজ, সহজ আর মজার, মজার পারফেক্ট রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো এখন বেগুনিগুলো পরিবেশনের পালা। আমি আপনাদের বেগুনিগুলো এগুলোর আওয়াজটা এখন শোনাবো। এই বেগুনিগুলো ভাজতেও কিন্তু একটা সময় লাগে। তো ভাজার প্রায় ১ থেকে ২ ঘন্টা পর আমাদের ইফতারের সময় হয়েছে। তো এগুলো ইফতারের ঠিক আগ মুহূর্তে আমি আপনাদের সাথে শেয়ার করছি। কি বুঝলেন? একদম পারফেক্ট একটা বেগুনি হয়েছে। মাশাআল্লাহ। আমাদের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবার বললাম, তো বিরক্ত হবেন না। তো আবার দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।